আবারও ব্রাজিল ফুটবলে ফিরছেন রিকার্ডো কাকা। যদিও এবার খেলোয়াড় হিসেবে নয়, বরং কোচিং স্টাফ হিসেবে দলটির ডাগআউটে। সদা সুদর্শন এবং স্টাইলিশ এই ফুটবল লিজেন্ড অনেক ফুটবল প্রেমীর আবেগের সাথে মিশে আছে। আর তার এই নতুন রূপে প্রত্যাবর্তনের খবর যেন স্বস্তি দিয়েছে সবার মনে। মূলত ব্রাজিল দলের নতুন কোচ কার্লো আনচেলত্তি ডেকেছেন কাকাকে। তিনি তাকে চান নিজের সহকারী কোচ হিসেবে। কাকাও এই ডাকে সাড়া দিচ্ছেন বলে শোনা যাচ্ছে। ফলে 2007 সালের ব্যালন ডি'অর জয়ী কাকা, যিনি একসময় এসি মিলানে আনচেলত্তির অধীনে গড়েছিলেন সাফল্যের স্বর্ণযুগ, এবার তিনি কোচ হিসেবে থাকবেন সেই আনচেলত্তির পাশে। রিয়াল থেকে এসে আনচেলত্তি যখন বসতে যাচ্ছেন সেলেসাওদের ডাগআউটে, তখন তিনি সঙ্গী করে নিতে চাইছেন তার প্রিয় এই শিষ্যকে। এ যেন 2026 বিশ্বকাপ ব্রাজিলকে জেতানোর জন্য মহা পরিকল্পনা। তবে সম্ভাবনা কতটা পুরনো এই জুটির নতুন প্রত্যাবর্তনে? আনচেলত্তি এবং কাকা মিলে আবারও কি ব্রাজিলের সুদিন ফিরিয়ে আনতে পারবে? কাকা কি সত্যিই সহকারী কোচ হচ্ছেন? তার কোচিং অভিজ্ঞতা কতটা প্রস্তুত এমন চ্যালেঞ্জের জন্য? উত্তর খুঁজবো আজকের এই আয়োজনে। রিকার্ডো কাকা তিনি শুধু একজন খেলোয়াড় ছিলেন না, ছিলেন স্বপ্ন, স্টাইল আর শ্রেষ্ঠত্বের প্রতীক। ফুটবলের ইতিহাসে সবচেয়ে মার্জিত, আভিজাতপূর্ণ এবং স্টাইলিশ খেলোয়াড়দের তালিকায় আজও শীর্ষে আছেন কাকা। তার ঝকঝকে গতির সঙ্গে নিখুঁত পাস, চোখ ধাঁধানো ড্রিবল আর গোলের ক্ষুধা, সব মিলিয়ে কাকা ছিলেন যেন এক আধুনিক দিনের রাজপুত্র। সবচেয়ে বড় কথা, তিনি অজস্র ফুটবল প্রেমীর কাছে আবেগের নাম, যে নামটা প্রথম প্রেমের মতো। আর ব্রাজিল ফুটবলে সেই কাকার নামটা আবারও আলোচনায় এত বছর পর। মূলত 2026 সালের বিশ্বকাপ সামনে রেখে বড়সড় এক পরিকল্পনা এগোচ্ছে ব্রাজিল। নিজেদের ফুটবলের সুদিন ফেরাতে তারা বদ্ধপরিকর এবং কাঙ্ক্ষিত হেক্সা মিশনও এবারেই সফল করতে চায়। এজন্য রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে টেনে আনছেন তারা, যিনি ইতিমধ্যে ফুটবল ইতিহাসের অন্যতম সফল কোচ হিসেবে বিবেচিত। 26 মে থেকে আনুষ্ঠানিকভাবে সেলেসাওর কোচ হিসেবে যোগ দিচ্ছেন তিনি। তবে বড় চমক লুকিয়ে আছে তার সহকারী কোচ পছন্দে। তিনি চান তার সবচেয়ে প্রিয় শিষ্য কাকাকে দলে নিতে, ডাগআউটে পাশে রাখতে চান কাকাকে। আনচেলত্তি এবং কাকার জুটির ইতিহাস শুরু হয়েছিল এসি মিলানে। সেই সময় দুজনে মিলে জয় করেছিল সিরিয়া, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সহ একাধিক ট্রফি। 2007 সালে যখন কাকা বিশ্বসেরা হয়ে ব্যালন ডি'অর জেতেন, তখন পাশে ছিলেন এই আনচেলত্তি। তাদের সম্পর্কটা কোচ খেলোয়াড় পেরিয়েছিল প্রীতিসুলভ মেন্টরশিপে, যেখানে কাকার ফুটবল প্রতিভা আনচেলত্তির কৌশলের সঙ্গে মিশে তৈরি করেছিল এক অমর যুগলবন্দী। 2013 সালে রিয়াল মাদ্রিদও পুনর্মিলন হয় এই জুটের। যদিও সময়টা ছিল সংক্ষিপ্ত, কিন্তু আনচেলত্তির মেধা সেই সময়ও মাদ্রিদকে এনে দেয় 10ম ইউরোপিয়ান শিরোপা লা ডেসিমা। কাকা এরপর অবসর নেন খেলোয়াড় হিসেবে, আর আনচেলত্তি ছুটে চলেন ক্লাব থেকে ক্লাবে। তবে এবার দৃশ্যপটে ব্রাজিল এক নতুন অধ্যায়। ফুটবলের সবচেয়ে আবেগী জাতিগুলোর একটি সেলেসাওদের ডাগআউটে বসতে যাচ্ছেন একজন ইউরোপিয়ান কোচ। আর এই দায়িত্বে এসে প্রথম যে নামটির দিকে হাত বাড়ালেন তা হচ্ছে তার নিজের করা কিংবদন্তি কাকা। সিএনএন ব্রাজিলের এক প্রতিবেদন অনুযায়ী আনচেলত্তি চাইছেন কাকাকে সহকারী কোচ হিসেবে। কাকার কোচিং অভিজ্ঞতা সীমিত হলেও তার ফুটবল বোধ, মাঠের বুদ্ধিমত্তা এবং তরুণদের সঙ্গে সহজ সম্পর্ক তৈরি করার ক্ষমতা তাকে এই ভূমিকায় ভিন্ন মাত্রা দিতে পারে। যদিও বিষয়টি সহজ নয়। ব্রাজিল আনচেলত্তি নিয়োগ নিয়ে চলছে বিতর্ক। প্রেসিডেন্ট লুলা পর্যন্ত প্রকাশ্যে বলেছেন ব্রাজিলের কোচ হওয়া উচিত একজন ব্রাজিলিয়ানের। বিদেশি কোচের অধীনে জাতীয় দল পরিচালনা দেশটির ঐতিহ্য বিরুদ্ধ বলে মনে করেন তিনি। এই বিতর্কের মাঝেই আনচেলত্তি উঠে আসছেন তার ফুটবল বুদ্ধিমত্তার নতুন সাফল্য ছিনিয়ে নিতে, আর সাথে নিতে চাইছেন কাকাকে। কাকা একসময় ফুটবল দলের কোচিং করালেও জাতীয় দলের চাপ, বিশাল প্রত্যাশা এবং বিশ্বকাপ পরিকল্পনার মতো একটি দায়িত্ব তার জন্য অবশ্য বিশাল চ্যালেঞ্জ। কিন্তু আনচেলত্তি বিশ্বাস করেন কোচ হিসেবে কাকা একদিন হবে আধুনিক ফুটবলের নতুন ভাবনা এবং আবেগের প্রতিনিধিত্ব। সবশেষ বলতে হয়, 2026 বিশ্বকাপের রূপরেখা ইতিমধ্যে তৈরি হতে শুরু করেছে ব্রাজিল। আনচেলত্তি কাকা জুটি কি পারবে ব্রাজিলকে আবারও বিশ্বসেরা বানাতে? উত্তরটা সময় দেবে।